দানিয়েল পুস্তকটি অধ্যয়ন করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। বাবিলনের শাসনকর্তাদের উপরে দানিয়েলের ভবিষ্যৎবাণীর যে প্রভাব পড়েছিল সে বিষয়ে আমরা আজ আলোচনা করব। দানিয়েল পুস্তকের প্রথম 6টি অধ্যায়ে পুস্তকের লেখক অনেক অলৌকিক ঘটনার কথা তুলে ধরেছেন। এই অধ্যায়গুলোতে যাদেরকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে তারা হলেন দানিয়েল, তার 3 জন বন্ধু শদ্রক, মৈশক ও অবেদনগো, রাজা নবুখদ্নেসর ও তার দরবার, তার উত্তরাধিকারী রাজাগণ, তৎকালীন শাসকেরা, পরামর্শদাতা এবং আরও অনেকে। প্রায় 70 বছর ধরে ঘটে যাওয়া ঘটনাবলী এই বইটিতে উল্লেখ থাকার কারণে অনেক ব্যক্তির কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং বাবিল ও পারস্য নামে এই দুইটি রাজ্যের ইতিহাস ও বইটিতে লক্ষ্য করা যায়। দানিয়েলের সময় আশিরীয়কে জয় করে প্রায় 75 বছর ধরে বাবিলন বিশ্ব শক্তির সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছিল। দানিয়েলের পুস্তকে লিখিত সমস্ত ঘটনাগুলো বাবিলনে সংঘটিত হয়েছিল এবং পৃথিবীতে প্রথমবারের মতো এই নগরে 2 লক্ষেরও বেশি লোক বসবাস ছিল। এই নগরের চারদিকে বড় প্রাচীর সাজানো গেট ও সুউচ্চ টাওয়ার রয়েছে। ইউফ্রেটিস নদী এই নগরের মধ্য দিয়ে বয়ে গিয়ে অন্য পানিপথের সাথে মিশেছে। বাবিলনীয় দেবদেবীর অনেক মন্দির এবং তাদের উদ্দেশ্যে তৈরিকৃত বেদি রয়েছে এবং প্রধান বাবিলনীয় দেবতা মারদুকের জন্য একটা বড় মন্দির রয়েছে। দানিয়েল পুস্তকের সমস্ত ঘটনাগুলি এই ধর্মীয় নগরীকে কেন্দ্র করে অবর্তিত হয়েছে। দানিয়েল পুস্তকটি অধ্যয়ন করার সময় পুস্তকটিতে আলাদা 2টি অংশ দেখতে পাবেন। প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায়ে উল্লেখিত অনেক অলৌকিক ঘটনাবলী রয়েছে যেগুলোর মাধ্যমে তৎকালীন শাসকেরা খুবই আশ্চর্য হয়েছিল। রাজার স্বপ্ন সম্পর্কে বলা এবং তার অর্থ বলা হয়েছিল এবং এতে সবাই আশ্চর্য জ্ঞান করেছিল। বিশ্বস্ত জিহুদীদেরকে মেরে ফেলার চেষ্টা করা হলেও তাদেরকে স্বর্গীয় পিতার অসীম ক্ষমতা বলে আগুন ও সিংহের হাত থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা করা হয়েছিল। এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে যাদের জন্য যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা তাদের জীবনে ঘটেছিল। এই অধ্যায়গুলোতে অনেক অদ্ভুত ধরনের ঘটনা রয়েছে যেগুলোর মাধ্যমে দানিয়েল ও তার 3 জন বন্ধুর জীবনে কি ঘটেছিল তা আমরা জানতে পারি। তারপর এই পুস্তকটিতে ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়ে বলা হয়েছে। 7 থেকে 12 অধ্যায়ে অনেক স্বপ্ন দর্শনের কথা বলা হয়েছে। দর্শনের মাধ্যমে ভবিষ্যতে কি হবে সে ব্যাপারে ঈশ্বর দানিয়েলকে জানিয়েছিলেন। এসব ঘটনার দ্বারা প্রভু যিশুর আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণীও করা হয়েছিল। এই দর্শনগুলোর মধ্যে অনেক রূপক ও প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যে আমরা সেগুলোর অর্থ বুঝতে পারি। দানিয়েল 3 অধ্যায়ে কি ঘটনা রয়েছে তা পর্যবেক্ষণ করে আসুন আমরা অধ্যয়ন শুরু করি। এখানে দানিয়েল তার 3 জন বন্ধু শদ্রক, মৈশক ও অবেদনগো ঈশ্বরের প্রতি কতটা বাধ্য ছিলেন সেটা তিনি তুলে ধরেছেন। দানিয়েলের মতো তার 3 জনকে বন্ধুকেও বাবিলে নিয়ে গিয়ে রাজ দরবারে কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছিল এবং তাদের নাম পরিবর্তন করে তাদের পদ অনুযায়ী বিশেষ নাম দেওয়া হয়েছিল। তাদেরকে জোর করে নতুন নাম দেওয়া হলেও তারা কখনোই বাবিলনের দেবতার উপাসনা করেনি। রাজা নবুখদ্নেসর নিজের একটা বড় মূর্তি তৈরি করেছিলেন এবং সবাইকে বলেছিলেন তার সেই সুবিশাল মূর্তির সামনে প্রণিপাত করতে, কিন্তু দানিয়েলের 3 জন বন্ধুর জন্য এটা করা খুব কঠিন ছিল এবং এটা তারা করেননি। দানিয়েলের মতো তার 3 জন বন্ধুও খুব ঈশ্বর ভক্ত ছিলেন। তারা বুকে অসাধারণ সাহস ধারণ করে রাজার প্রতিমার কাছে নত হয়ে সম্মান দেখাননি। এতে রাজা খুবই রাগান্বিত হন এবং তাদেরকে রাজার কাছে ডাকা হয়েছিল। রাজা তাদেরকে তার মূর্তির সামনে নত হয়ে প্রণাম করার জন্য শেষবারের মতো সুযোগ দিলেন, কিন্তু তারপরেও রাজার আদেশ পালন না করার কারণে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। দানিয়েল 3 অধ্যায় 16 থেকে 18 পদে আমরা দেখতে পাই যে তারা রাজাকে বলল, হে মহারাজ নবুখদ্নেসর, এই ব্যাপারে আপনাকে উত্তর দেবার কোনো দরকার আমরা মনে করি না। আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লি থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন, কিন্তু হে মহারাজ, তিনি যদি নাও করেন তবুও আপনার দেবতার সেবা করব না কিংবা আপনার স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করব না। তাদের মনে এই অটল বিশ্বাস ছিল যে ঈশ্বর তাদেরকে এই জ্বলন্ত চুল্লি থেকে রক্ষা করবেন, এমনকি ঈশ্বর তাদের জন্য কিছু না করলেও তারা মরবার জন্য প্রস্তুত ছিল। যতটা সম্মানের সাথে সম্ভব ততটা সম্মানের সাথে তারা রাজার প্রস্তাবটা প্রত্যাখ্যান করল। এতে রাজা আরও রাগান্বিত হয়ে জ্বলন্ত চুল্লির আগুনের তেজ আরও 7 গুণ বাড়িয়ে দিতে বললেন।
তাদেরকে সেই জ্বলন্ত আগুনের চুল্লিতে শেষ পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই আগুনে পড়ল না এবং তাদের কোনো ক্ষতিও হলো না। তাদেরকে বেঁধে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আগুনের মধ্যে যাবার পর তাদের দড়ি পুড়ে গিয়ে তারা স্বাধীনভাবে আগুনের মধ্যে হাঁটাচলা করছিলেন। তারা অবাক হয়ে দেখলেন যে আগুনের মধ্যে 3 জনকে নিক্ষেপ করা হলেও তাদের সঙ্গে সেখানে আরেকজনকে দেখতে পাওয়া গেল। চতুর্থ যে ব্যক্তি আগুনের মধ্যে ছিল তাকে দেখতে ঈশ্বরের পুত্রের মতো লাগছিল। এতে নবুকদনেস্বর অনুতপ্ত হয়ে তাদেরকে ছেড়ে দিলেন। এই ঘটনার মধ্য দিয়ে মূর্তি পূজা করা সেই রাজার মাধ্যমে ঈশ্বর গৌরবান্বিত হলেন এবং তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটল। এই ঘটনার মধ্য দিয়ে নবুকদনেস্বর ঈশ্বরে বিশ্বাস করার ক্ষেত্রে প্রধান ধাপ অতিক্রম করল। দানিয়েল 4 অধ্যায়ে আমরা পরবর্তী ধাপ দেখতে পাই। দানিয়েল রাজ দরবারে নবুকদনেস্বরের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং তিনি রাজাকে স্বর্গীয় ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন করে বিশ্বাসী হতে দেখেছিলেন। নবুকদনেস্বর ছিলেন ওই রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার হাতে ছিল সমস্ত কর্তৃত্ব ও ক্ষমতা। এবার নবুকদনেস্বর স্বর্গের ঈশ্বরের অসীম ক্ষমতার অভিজ্ঞতা নেওয়ার ফলে দানিয়েল তাকে বিশ্বাসী হিসেবে জয় করতে পেরেছিলেন, কারণ দানিয়েল তার স্বপ্নের অর্থ বলে দেওয়ার মাধ্যমে ঈশ্বরের শক্তি প্রদর্শন করতে পেরেছিলেন। রাজা নবুকদনেস্বর নিজেই আমাদের সত্য ঈশ্বরের সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন। ঈশ্বরের অসীম ক্ষমতার অভিজ্ঞতা লাভ করে তিনি সমস্ত মানুষের সামনে স্বীকার করেছিলেন যে স্বর্গের ঈশ্বরই মহান ঈশ্বর। দানিয়েল 4 অধ্যায় 3 পদে রাজা বলেছিলেন যে তার চিহ্ন কাজগুলো কত মহান, তার আশ্চর্য কাজগুলো কত শক্তিশালী। তার রাজ্য অনন্তকালের রাজ্য, আর তার রাজত্ব যুগের পর যুগ স্থায়ী। এমনই ছিল রাজা নবুকদনেস্বরের মৌখিক ঘোষণা। তিনি কিভাবে এটি উপলব্ধি করলেন এর পেছনের ঘটনাগুলো দানিয়েল বিস্তারিতভাবে তুলে ধরেছেন। দানিয়েল 4 অধ্যায় 4 থেকে 9 পদে নবুকদনেস্বর সে স্বপ্ন দেখে অস্থির হয়েছিলেন। তার কথা তিনি বলেছেন। তার স্বপ্নের অর্থ বোঝাতে পারে এমন অনেক জ্ঞানী পণ্ডিতদের তিনি ডেকেছিলেন, কিন্তু কেউই তার স্বপ্নের অর্থ বলতে পারল না, কারণ তাদের সে ক্ষমতা ছিল না। এমন ক্ষমতাধর রাজা যে কোনো সময় রাগান্বিত হয়ে যে কাউকে শাস্তির আদেশ দিয়ে মেরে ফেলতে পারতেন। এমন ভেবে কেউই রাজার স্বপ্নের অর্থ আন্দাজে বলতে চাইল না। তারা শুধুমাত্র এটাই বলতে পারলেন যে এই ধরনের স্বপ্ন দ্বারা রাজার কোনো শুভ ফল হবে না। রাজা যখন দেখলেন তার নিজের জ্যোতিষীদের ডেকে কোনো উত্তর পেলেন না, তখন তিনি তাদেরকে কঠিন শাস্তি দেবার কথা বললেন। দানিয়েল রাজার কাছে না আসা পর্যন্ত তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং দানিয়েল রাজার সামনে হাজির হয়ে বললেন যে ঈশ্বর নিজেই তার এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। দানিয়েল আসতে রাজা গভীর স্বস্তি অনুভব করলেন, যেটা তিনি দানিয়েল 4 অধ্যায় 9 পদে এইভাবে প্রকাশ করেছেন। আমি জানি তোমার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই পৃথিবীর নয়, এবং কোনো গুপ্ত বিষয় জানা তোমার কাছে খুবই কঠিন নয়। রাজা দানিয়েলকে এ কথা বলছিলেন কারণ এর আগে অন্যেরা রাজার স্বপ্নের অর্থ করতে না পারলেও দানিয়েল পেরেছিল। দানিয়েল 4 অধ্যায় 10 থেকে 17 পদে রাজা নবুকদনেস্বর তার স্বপ্নের বর্ণনা দেন। এটা অনেক লম্বা হলেও তিনি সুন্দরভাবে এর বর্ণনা করেন। তিনি প্রথমে এমন একটি গাছের কথা বললেন যেটা প্রায় আকাশ সমান উঁচু ছিল। এই গাছটা ছিল খুব বড়, এই গাছে অনেক ফল ছিল এবং তা থেকে সকলেই খাবার পেত এবং সমস্ত প্রাণী তা থেকে খাবার খেত। যা হোক, স্বপ্নটা যেমন ভালো মনে হচ্ছিল, আসলে তত ভালো স্বপ্ন এটা ছিল না। রাজা তার স্বপ্নের বাকি অংশটা দানিয়েলকে বলল। 13 থেকে 17 পদে আমরা দেখতে পেলাম যে সেই গাছটাকে কেটে ফেলা হবে, সাথে সাথে এর পাতা ও ডালপালাগুলো কেটে ফেলা হবে, শুধুমাত্র তার গোড়া সেখানে থাকবে। দানিয়েল সাথে সাথে বুঝতে পারলেন আসলে এই গাছ দ্বারা কাকে বোঝানো হচ্ছে, কিন্তু তিনি কিছু সময়ের জন্য এই স্বপ্নের অর্থ বুঝে হতভম্ব হয়ে রইলেন। দানিয়েল স্বপ্নের কথা চিন্তা করে ভয় পেলেন এবং রাজা তাকে ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করার আগে প্রায় 1 ঘন্টা তিনি চুপ করে রইলেন। দানিয়েল পরে ব্যাখ্যা করে বলেন যে রাজা নিজেই সেই গাছ, যে গাছ কেটে ফেলা হবে, শুধুমাত্র বাবিলনের রাজার সঙ্গে তুলনা করা গাছের শিকড় শুদ্ধ গোড়া থেকে যাবে। কিন্তু এ স্বপ্নের অর্থ আসলে ভালো ছিল না। স্বপ্নের আরও কিছু অর্থ ছিল এবং দানিয়েল সেগুলোর আরও ব্যাখ্যা দিলেন। রাজাকে লোকেদের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং তাকে পশুদের সঙ্গে বাস করতে হবে। তিনি 7 বছর ধরে ষাঁড়ের মতো ঘাস খাবেন। কি কারণে রাজার এমন অদ্ভুত পরিণতি হলো? দানিয়েল 4 অধ্যায় 17 পদে একজন পবিত্র দূত ঘোষণা করেছেন যে
যে রায় দেওয়া হয়েছে তা সরাসরি ঈশ্বরের সিংহাসন থেকে এসেছে, যেন পৃথিবীর মানুষেরা জানতে পারে যে পৃথিবীর উপরে কর্তৃত্বকারী প্রকৃত সদাপ্রভু কে। এজন্য তার অহংকারী না হয়ে নম্র হওয়া উচিত। 7 বছর ধরে পশুর মতো জীবনযাপনের মাধ্যমে তার অহংকার অবশ্যই কমে যাবে। যখন দানিয়েল স্বপ্নের অর্থের মাধ্যমে বুঝতে পারলেন যে রাজার প্রতি কি ঘটতে যাচ্ছে, এতে সে এতটাই চিন্তিত হয়ে পড়লেন যে রাজা এক প্রকার জোর করে তার কাছ থেকে স্বপ্নের অর্থ শুনতে চাইলেন। আপনারা একবার চিন্তা করে দেখুন যে এটা কতটাই কঠিন যে আপনি যাকে এরকম একটা খারাপ স্বপ্নের অর্থ বলবেন, তিনি ইচ্ছে করলে আপনাকে মেরে ফেলতে পারে। পরবর্তীতে কি ঘটবে তা ব্যাখ্যা করার পর দানিয়েল রাজাকে বললেন কখন এবং কেন তার প্রতি এমনটা ঘটবে। 25 থেকে 26 পদে দানিয়েল বললেন যে এইভাবে 7 বছর চলে যাবে যে পর্যন্ত না আপনি মেনে নেবেন যে মানুষের রাজ্যগুলোর উপরে মহান ঈশ্বরই কর্তৃত্ব করেন এবং তিনি সেই সব রাজ্য যাকে ইচ্ছা তাকে দেন। শিকড় শুদ্ধ গাছের গোড়া রেখে দেওয়ার আদেশের মানে হলো আপনি যখন মেনে নেবেন যে স্বর্গের ঈশ্বরই কর্তৃত্ব করেন, তখন আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। স্বপ্নের ব্যাখ্যা করার পরে দানিয়েল রাজা নবুখুদনিসরকে বলেছিলেন যেন রাজা তার পাপের পথ পরিহার করে অনুতপ্ত হয়, যেন তাকে তার জন্য এই শাস্তি ভোগ করতে না হয়। দুঃখের বিষয় হলো রাজা নবুখুদনিসর কোনো অনুতপ করেননি। এর প্রায় 1 বছর পরে রাজা নবুখুদনিসর তার রাজপ্রাসাদের ছাদের উপরে হাঁটছিলেন এবং তিনি সমস্ত বাবিলন শহরের দিকে তাকিয়ে তার হৃদয় অহংকার ভরে উঠল এবং তিনি গর্ব করে দানিয়েল 4 অধ্যায় 30 পদে বলেন যে আমার মহাশক্তির দ্বারা এবং আমার জাঁকজমকের গৌরব প্রকাশের জন্য রাজধানী হিসেবে যেটি আমি তৈরি করেছি, এ কি সেই মহান বাবিলন নয়? এই কথাগুলো তার মুখে থাকতেই স্বর্গ থেকে কেউ বললেন, দানিয়েল 4 অধ্যায় 31-32 পদে, হে রাজা নবুখুদনিসর, তোমাকে বলা হচ্ছে যে তোমার রাজ্য তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তোমাকে লোকদের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং তুমি পশুদের সঙ্গে বাস করবে, ষাঁড়ের মতো তুমি ঘাস খাবে, যে পর্যন্ত না তুমি মেনে নেবে যে মহান ঈশ্বরই মানুষের রাজ্যগুলোর উপরে কর্তৃত্ব করেন এবং সেই সব রাজ্য যাকে ইচ্ছা তাকে দেন, সেই পর্যন্ত 7 বছর চলে যাবে। যখনই স্বর্গ থেকে কেউ একথা বলা শেষ করলো, তখনই রাজার সম্বন্ধে যা বলা হয়েছে তখনই তা পূর্ণ হলো। তিনি ষাঁড়ের মতো ঘাস খেতে লাগলেন, তার দেহ শিশিরে ভিজতে লাগলো, সে পাগলের মতো হয়ে গেল, তার চুলগুলো ঈগল পাখির পালকের মতো হয়ে উঠল আর তার নখগুলো পাখির পায়ের নখের মতো হয়ে গেল। এভাবে 7 বছর পার হলে পর নবুখুদনিসরের মনের সুস্থতা ফিরে আসলো। তিনি স্বীকার করলেন যে ঈশ্বরই মহান এবং তিনি এটাও মেনে নিলেন যে ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান। দানিয়েল 4 অধ্যায় 34 থেকে 35 পদে আমরা সরাসরি রাজার মুখে তার স্বীকারোক্তি শুনতে পাই। ঈশ্বরের রাজ্য অনন্তকালের রাজ্য, তার রাজত্ব যুগের পর যুগ স্থায়ী, পৃথিবীর সমস্ত লোক তার কাছে যেন কিছুই নয়। তিনি স্বর্গদূতদের ও পৃথিবীর লোকদের নিয়ে তার ইচ্ছামতো কাজ করেন, এমন কেউ নেই যে তার হাত থামিয়ে দিতে পারে কিংবা তাকে বলতে পারে তুমি কি করছো। সুতরাং আমরা রাজা নবুখুদনিসরের নিজের মুখ থেকে শুনলাম যে শুধুমাত্র ঈশ্বরই এই পৃথিবীর একমাত্র শাসনকর্তা। 37 পদে তিনি আরও বললেন যে এখন আমি নবুখুদনিসর সেই স্বর্গের রাজার প্রশংসা, সম্মান ও গৌরব করি, কারণ তিনি যা কিছু করেন তা ঠিক আর তার সব পথই ন্যায়পূর্ণ। যারা অহংকারের বশে চলে তাদের তিনি নিচু করতে পারেন। এমন কোনো ঘটনা এর আগে ঘটেনি যে একজন দেবতা পূজাকারী রাজা ঈশ্বরে বিশ্বাসী হলেন। এটা কোনো কাল্পনিক বা পৌরাণিক কাহিনী নয়, এটি হলো ইতিহাসের বাস্তব ঘটনা। দানিয়েলের সাক্ষ্য দ্বারা এবং তার জীবন দ্বারা একজন একনায়ক ও রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী রাজা ইসরায়েলের ঈশ্বরে বিশ্বাস স্থাপন করেন। রাজা নবুখুদনিসরের প্রতি এই সমস্ত ঘটনাগুলো ঘটল যাতে তিনি এই শিক্ষা লাভ করেন যে মানুষের রাজ্যগুলোর উপরে মহান ঈশ্বরই কর্তৃত্ব করেন এবং তিনি সেই সব রাজ্য যাকে ইচ্ছা তাকে দেন। দানিয়েল 4 অধ্যায় 26 পদ। পরিশেষে এ কথা বলতে চাই যে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে নবুখুদনিসরের মতো কোনো অহংকার আপনার জীবনে আছে কিনা। আপনার জীবনে কতদিন সময় লেগেছে এ কথা বলতে যে হে আমার ঈশ্বর, তুমি আমাদের জীবনের কর্তৃত্বকারী, তুমি সর্বক্ষমতার অধিকারী এবং আমার জীবনের উপরে তোমার পূর্ণ ক্ষমতা রয়েছে। আপনি কি এখনো পর্যন্ত ঈশ্বরের বিরোধিতা করছেন? প্রথম করিন্থীয় 12 অধ্যায় 3 পদে সাধু পৌল ঠিক এ কথাই আমাদেরকে বলতে চেয়েছেন যে
আমাদেরকে অবশ্যই স্বীকার করতেই হবে যে যিশুই আমাদের প্রভু। এ ধরনের স্বীকারোক্তি যখন আমাদের হৃদয় থেকে বের হয়, তখন এটাই প্রমাণিত হয় যে পবিত্র আত্মা আমাদের হৃদয়ে আছেন। 7 বছর বা এমনকি 7 দিনের জন্য হলেও ঈশ্বরকে প্রত্যাখ্যান করবেন না। আপনার জীবনে তার সমস্ত শাসনকে মেনে নিন এবং আজই আপনার জীবন পরিচালনার ভার তাকে অর্পণ করুন।